২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়। এ সময় তাদের ৫ বছরের সন্তান মাহির সরোয়ার মেঘ বাসায়ই ছিল। ঘটনার পরেই রুনির ভাই নওশের আলী রোমান শেরেবাংলা নগর থানায় মামলা করেন। ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উন্মোচনের সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও ১২ বছরেও আলোর মুখ দেখেনি সাগর রনি হত্যার তদন্ত রিপোর্ট। মামলা দায়েরের ৩ দিন পর তদন্তের জন্য গোয়েন্দা সংস্থার কাছে দিলেও পরে হস্তান্তর করা হয় র্যাবের কাছে। এই সাংবাদিক দম্পতি হত্যার পর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ এ পর্যন্ত পেছানো হয়েছে ১১৩ বার। সংস্থাটির ব্যর্থতার এমন বাস্তবতায় তদন্ত সংস্থা র্যাবকে সরিয়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে ৬ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। র্যাবের পক্ষ থেকে তদন্তকে সরিয়ে উচ্চ পর্যায়ে টাস্কফোর্স গঠন করার জন্য দরখাস্ত দিয়েছিলেন। যৌথভাবে শুনানির পরে আজকে মাননীয় হাইকোর্ট বিভাগ এই আদেশ দিলেন যে র্যাবের কাছ থেকে তদন্ত প্রক্রিয়াটা সরিয়ে হোম মিনিস্ট্রির অধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী ৬ মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে ৬ এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সেই কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসে। নতুন করে উদ্যোগ নেয় বিচার পাওয়ার আশাবাদী সাগর রনির স্বজনরা। বিশেষ করে র্যাবকে যে বাদ দেওয়া হলো এটা আমরা খুবই খুশি, কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে এই মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। কিন্তু সম্পূর্ণ আশাবাদী হওয়ার আসলে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তো আশাবাদী হতে পারছি না, কিন্তু আমরা মনে করি যে আসলে এবার কিছু একটা হবে। এবং যেভাবে দেখলাম যে কোর্ট আসলে ৬ মাস সময় বেঁধে দিয়েছে, তাদের মনে হচ্ছে সরকার আসলে আন্তরিক এবং যেটা খুব জরুরি। আলোচিত এই হত্যা মামলায় ৮ জন আসামির ২ জন জামিন পেলেও বাকিরা কারাগারে রয়েছেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।